হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। সুপর্ণা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভ্লগ ভিডিও শুরু করে দিলাম। তো আজকে কিন্তু দেখো সকালবেলা সুন্দর আমাদের ফুল ফুটেছে। আর দেখো এখনও কিন্তু ঘুম থেকে উঠিনি। আর এখন বলতে তোমার দাদাভাই কিন্তু এইমাত্র ডিউটিতে চলে গেল। আর এখন বাজে কিন্তু 6:10 মতন সকাল আর কি। আর এ দেখো পুষ্পু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, ও ক্যামেরার দিকে তাকিয়েছিল। তো ওকে নিয়ে কিছুক্ষণ সময় কাটালাম বিছানাতে। তারপর কিন্তু পুচকুকে রেখে তো বিছানাটা আগে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। তো এদিকে কোলবালিশটা দিয়ে দিচ্ছিলাম, যেহেতু ওই সাইডে চলে এসেছিলো। তো ওকে একদম সাইডে দিই না, মাঝামাঝির দিকটাই দিই ওকে। তো ওকে রেখে তারপর তাড়াতাড়ি করে বিছানাপত্র সব কিছুই গুটিয়ে নিয়েছি। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর আজকে কিন্তু আমি যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়িতে। তো তাই জন্য দেখো তাড়াতাড়ি করে কিন্তু উঠে কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। বিছানা গুটিয়ে নিয়েছি প্রথমে, তারপরে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই বক্স খাটে না খুব অসুবিধা হয় নিচে মানে ঝাড় দিতে, পরিষ্কার করতে। তো যতটা ঝাঁটা যায় আর কি ততটা রোজ পরিষ্কার করা হয়। আর নয়তো যেগুলো ঝুল ঝাড়ু আছে তো ওই দিয়েই কিন্তু পরিষ্কার করি আর কি মাঝে মাঝে। তো এমনি খাট হলে কী হয় যে তাড়াতাড়ি করে নিচে ঢুকে পরিষ্কার করা যায়। তো যাই হোক দেখো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে কিন্তু চলে এসেছি বাইরে, দেখো ব্রাশ হাতে নিয়ে। তো ব্রাশ করে নেব একবারে। তো ভাবছি একবারে স্নানটাও সেরে নেব। তো স্নান দান সেরে তারপরে পুজো দিয়ে তারপরে কিন্তু ওই বাড়িতে যাব আর কি। তো দেখো একদম ব্রাশ করে নিচ্ছিলাম। আর এখন কিন্তু বেজে গেছে ঘড়ির কাঁটায় প্রায় 7:30 মতন। মানে আরও কাজ ছিল, তো সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তারপর পুচকুকে ফ্রেশ করানো থাকে, খাওয়ানো দাওয়ানো সব কিছুই তো থাকে, তাই না? তো দেখো বন্ধুরা তারপরে কিন্তু কি সুন্দর ফুল ফুটেছে আমাদের বাড়িতে। আর দেখো একটা লেবুও হয়েছে। তো এই গাছটায় কিন্তু ভালোই লেবু ধরে। আর দেখো এগুলো হচ্ছে রঙ্গন ফুল, কালারটা খুবই সুন্দর লাগছে রোদের আলোতে। দেখো আর এখানটায় কিন্তু আমি কাচতে দিয়ে দিয়েছি জামা কাপড়। তো জামা কাপড়গুলো কাচাকুচি করে মেলে তারপরেই কিন্তু যাব। আর এখানে দেখো গতকালের কিছু জামা কাপড় ছিল হালকা ভেজা, পুচকুর সোয়েটার, সেগুলো আমি সকালবেলা উঠে আগেই মেলে দিয়েছিলাম। আর ওগুলো মেলে তারপরে কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ওই বাড়িতে যখন যাব তাই আর কি বাড়িতে সব কাজগুলো নিজের হাতে সেরে তারপরে কিন্তু গুছিয়ে গাছিয়ে তারপরে আমি যাব। তবে বেশি দিনের জন্য যাচ্ছি না, আজকে যাব আবার কালকে বিকেলে কিন্তু চলে আসব। আর যাচ্ছি তার কারণটাও বলে রাখি তোমাদেরকে। ওই বাড়িতে হচ্ছে আমার ছোট দাদুর বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, কীর্তন হবে। তো ওই কারণে আমাদের সবাইকেই বলেছে এই বাড়ির। তো ওই জন্য আর কি যাব। তোমার দাদাভাই তো ডিউটিতে, ও হয়তো রাতের বেলা যাবে। আর আমি এখন দেখো সকালবেলা যাচ্ছি। তো দেখো স্নান দান সেরে নিয়েছি, পুজোকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়ে ঠাকুর পুজোও করে নিয়েছি। আর তারপরে দেখো আমার কিন্তু মেশিনের সব জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো ততক্ষণে। তো সেগুলো কিন্তু আমি আবার মেলে দিচ্ছিলাম। আগের শুকনো যে সোয়েটার ফোয়েটার ছিল ওগুলো তুলে আর কি। তো অতক্ষণে কিন্তু শুকিয়ে গেছিলো, যেহেতু হালকা ভেজা ছিল। তো জামা কাপড় তো প্রচুর হয়, ওগুলো মেলতেও আমার অনেক টাইম লেগে যায়। তো এগুলো ভালো করে আগে মেলে দিয়ে তারপরে আমি হচ্ছে একটুখানি ম্যাগি করেছিলাম। তো সেটা আর ক্যামেরাতে মানে শ্যুট করা হয়নি। তো ম্যাগি করেছিলাম, তো ম্যাগি খেয়ে তারপরে কিন্তু আমি যাবো ওই বাড়িতে। আর এত সকালে এখন ভাত খাবো না, এত সকাল বলছি যদিও এখন মানে 8:30 মতন বাজে আর কি। মানে স্নান পুজো টুজো সব কিছু সারতে সারতে প্রায় আমার 8:30 বেজে গেছিলো। তো এখন আবার রান্নাবান্না আমি এখন করবো না, এগুলো করতে গেলে আমাকে প্রচণ্ড দেরি হয়ে যাবে। আর টোটো তোমাদের দাদাভাই বলে দিয়েছে। আর এই প্রথম কিন্তু আমি পুচকুকে নিয়ে ওই বাড়িতে একা একা যাচ্ছি। তার আগে আমি মানে বিয়ের পরে কোনো দিন আমি একা একা কিন্তু ওই বাড়িতে যাইনি। তো মানে তোমার দাদাভাইকে ছাড়া আর কি। হয়তো আমার বাবা এসে নিয়ে গেছে এরকম। আর পুচকুকে নিয়ে দেখো আজকে কিন্তু প্রথমে একা যাচ্ছি। আর এই দেখো রেডি হয়ে গেছি। আর এই যে আমার পুচকুকে এখানটায় রেখেছি। আর টোটো ফোন করে দিয়েছে তোমার দাদাভাই, মানে ও এখন ট্রেনে রয়েছে, এখনও পৌঁছায়নি ডিউটির ওখানে। আর ততক্ষণে কিন্তু টোটো চলে আসবে বললো যে আর 10 মিনিট। ওই জন্য দেখো পুচকুর সাথে এখানটায় খেলছিলাম। তো খেলতে খেলতে দেখো তারপরে একটুখানি কোলে নিয়ে আদর করছিলাম। আর সব কিছু আমার গোছানো হয়ে গেছে। ওই যে পাশে দেখতে পাচ্ছ ব্যাগ নিয়েছি, একটা পিঠ ব্যাগে নিয়ে নিয়েছি, একটা তোয়ালে নিয়ে নিয়েছি, ওকে সোয়েটারও পরিয়ে দিয়েছি। যেহেতু টোটোতে যাব সেহেতু যদি ঠান্ডা লাগে ওই জন্য আর কি। তো দেখো আমি ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি, আমি নিজে আর পরিনি, যেহেতু এখন একটু বেলা হয়ে গেছে। আর এখন 10টার মতন বাজে, মানে ওই একটু একটু কাজকর্ম করতে করতে এত লেট হয়ে গেল আর কি। তো দেখো আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি। আর পুচকু দেখো ওইদিকে দেখছিল। আমরা এখন চলে এসেছি রেল গেটের এখানটায়। আর গেট পড়েছে যেহেতু এখন ট্রেন যাবে ওই কারণে। আর এখানটা না গেট পড়লে অনেক টাইম দাঁড়িয়ে থাকতে হয়, মানে প্রায় 15 থেকে 20 মিনিট ট্রেন আসার আগে, এতক্ষণ আগে আর কি গেট ফেলে দেয়।
তো ওই জন্য দেখো, তো এই দেখো ট্রেন কিন্তু ঢুকলো, তো এক্সপ্রেস যাচ্ছিলো, আর ওই জন্য তারপরে গিয়ে গেট উঠেছে, তারপরে আমরা কিন্তু যাচ্ছিলাম। আর চলো আজকে যেতে যেতে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো, আমি কোন হাই স্কুলে পড়তাম আর কি। তো তোমরা অনেকে জিজ্ঞেস করো না যে দিদি ভাই তোমার বাবার বাড়ি থেকে তোমার শ্বশুরবাড়ি কতটা দূরত্ব, তো চলো দেখাই। এই দেখো এটা হচ্ছে স্টেশন, ওই যে দেখতে পাচ্ছ ওই মাথাটা, তো ওই মাথা থেকে একদমই একটুখানি আমার শ্বশুরবাড়ি। আর এই দেখো আমি আর পুচকুসোনা এখন যাচ্ছি। আর চলো এবার ডান দিকে দেখাই যে মন্দিরটা দেখতে পেয়েছি, এটা হচ্ছে আমাদের বিয়ের পর এখানে কিন্তু প্রণাম করে তারপর আমরা গিয়েছিলাম শ্বশুরবাড়িতে। আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছি জাহারনগর কুমারানন্দ হাই স্কুল, এই স্কুলেই কিন্তু আমি 5 থেকে 12 পর্যন্ত পড়েছি। তারপরে কিন্তু চলে আসলাম তাড়াতাড়ি করে বাড়িতে, আর ওখানে আমার জেঠি, তারপর মা, তারপর বৌদি সবাই ছিল, কাকা ছিল, অনেকেই ছিল। তারপর ওরা কিন্তু পুচকুকে নিয়ে আসছিলো, আর আমি দেখো এসে সোজা ঠাকুর ঘরে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের সেই ঠাকুর ঘর। তো বিয়ের আগে তো রোজই দেখতে পারতে মানে ভিডিওতে। আর এই দেখো সকালবেলা একটুখানি ওই বাড়ি থেকে আবার একটু খিচুড়িও খেয়েছিলাম। আর অনেকে জিজ্ঞেস করে দিদিভাই তোমার ওই সেন্টার থেকে খিচুড়ি দেয় না, মানে অঙ্গনওয়াড়ি যেখানটায় থেকে, তো হ্যাঁ দেখো এইটাই হচ্ছে সেই খিচুড়ি। আর দেখো তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম মাঠে। মাঠে বলতে আমাদের বাগানের পেছনটায় কিন্তু এরকম সুন্দর মাঠ রয়েছে, যেহেতু গ্রামেই বাড়ি। আর এরকম দেখো কচুরিপানার ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, আর এই কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার, আর ফুলগুলোও খুব ভালো লাগে। তো এখানটায় আগের দিন মনে হয় কেউ মাছ ধরেছিল, ওই জন্য দেখো এগুলো তুলে রেখেছে। আর আমিও দেখো মাঠের এখানটায় চলে এসেছি। চলো মাঠটা একটু ঘুরিয়ে দেখা, এখন ধান কাটা হয়ে গেছে ওই জন্য ফাঁকা। যখন বর্ষাকালে ধান লাগে তখন দেখতে আরও সুন্দর লাগে। আর এই মাঠটা পুরো সর্ষে ফুলে ভর্তি থাকতো আগে, তাহলে ভাবো কত সুন্দর লাগতো দেখতে। তো ওই জন্য এসে একটুখানি ঘুরে গেলাম এই জায়গাটা থেকে, আর আমার তো খুব ভালো লাগে মানে গ্রামের পরিবেশ। তো তারপরে দেখো কয়েকটা ফুল ছিঁড়ে নিয়েছিলাম, তো কয়েকটা ছবি তুলেছি। তারপরে কিন্তু এবার যাব হচ্ছে বাড়ির দিকে। আর ওই যে বললাম আমার কিন্তু নেমন্তন্ন আছে, মানে আমাদের সবারই, মানে আমার বাবার বাড়ির দিকে। তো আজকে দুপুরবেলার জন্য শুধু আর কি বাকি রান্না করছিল। দেখো এখানটা দেখো কাঁচা টমেটো ছিল, তো পুঁটি মাছ দিয়ে এগুলো দিয়ে চচ্চড়ি খাবো বলেছিলাম। আর হচ্ছে তেলাপিয়া মাছ নিয়েছিল, জ্যান্ত মাছ। তারপরে আরও কী হবে, তো চলো শেয়ার করব তোমাদের সাথে। আর এই যে মাছ শুধু দুপুরবেলার জন্যই রান্না হবে, রাতের বেলা তো ওখানে নিমন্ত্রণ আছে। তো সবটাই কিন্তু তোমরা এই ভ্লগের মাধ্যমে দেখতে পারবে। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিও কন্টিনিউ করো, আশা করি কিন্তু অনেক অনেক ভালো লাগবে তোমাদের। আর অনেক দিন মাঝখানে ভিডিও দিতে পারিনি, তারপর আবার মানে কালকে পরশু ভিডিও দিয়েছি, তোমরাও দেখেছো, কমেন্ট করছো, বেশ ভালো লাগছে। আগের মতন কিন্তু দেখো ভিডিওগুলো, এটাই বলবো। আর দেখো মায়ের কিন্তু সব রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে জ্যান্ত মাছের দেখো ঝোল করেছিল। আর এখানে দেখো এটা হচ্ছে গিয়ে কচু, তো আমার কিন্তু কচুর লতি এগুলো খেতে ভীষণ ভালো লাগে, তো সেগুলো রান্না হয়েছিল। তো এই তো আজকে আসলাম সকালবেলা, তো কালকের দিনটা মানে সকালবেলাটা রয়েছে, আবার বিকেলবেলা কিন্তু বাড়িতে চলে যাব। আর কালকে গিয়ে তারপর তোমার দাদাভাইও কালকে ডিউটি থেকে তাড়াতাড়ি চলে আসবে আর কি। আর এখানে দেখো সুন্দর একটা ফুল গাছ, এটা হচ্ছে আমার দাদুর বাড়িতে। কি ফুল গাছ আমি নাম জানি না, কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর দেখো বিকেলবেলা এখন কিন্তু দাদুরদার বাড়িতে চলে এসেছি, আর এই যে এখানটায় তো সবাই কিন্তু রয়েছে। আর বিকেলবেলা থেকে কিন্তু সব কাটাকুটি আরম্ভ করে দিয়েছে এখানটায় অনেকে মিলে। তো এখানটায় হচ্ছে ছোলার ডাল হবে, না জানি ঘুগনি, তো সেগুলোর জন্য আলু কাটা হয়েছে। আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছে, দেখো এখানটায় বাবা আবার রান্না করছিল একটু। তো এখানটায় তারপরে হচ্ছে লুচি হবে। তো ওইদিকে রান্নাবান্না কিন্তু সারা হচ্ছিলো। আর দেখো মা পুচকুকে নিয়ে এখানটায় এই রাস্তাটা একটুখানি ঘুরছিল। তো এগুলো আমাদের বাড়ির সামনেই, আর পাশে দেখো আখের ক্ষেতও রয়েছে, মানে খুবই সুন্দর লাগে। আর দেখো তারপরে কিন্তু দেখি পুচকু ওখানটায় ওকে নিয়ে গিয়েছিলাম সন্ধেবেলা, তারপর দেখছি অনেকটাই ঠান্ডা পড়েছে, ওই জন্য আমি আবার চলে এসেছিলাম মা শুদ্ধই। তো পুচকুকে নিয়ে যে ঘরে বসেছিলাম, দেখো টুপিটা খুলে গেল ওর। তো তারপরে আমি আর রাতের বেলা যাইনি, রাতের বেলা ওখানটায় কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো পুচকুকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন 10টার মতন বেজে গেছে। আর তারপরে মা আমার জন্য এখানে এনে দিয়েছে খাবার, রাতের ওখানে কীর্তনে যা যা হয়েছিল আর কি। তো ঠান্ডার মধ্যে আমি আর যাইনি, এখানে পায়েস, লুচি আর ওই যে ঘুগনি বললাম, না জানি ছোলার ডাল, মানে সব একসাথেই। তো এটাই রয়েছে খাবার দাবার। তো এগুলো আর কি খেয়ে তারপরে আমিও শুয়ে পড়েছিলাম, আর মাও চলে এসেছিলো। তো আমি পুচকু আর মা তিনজনে মিলেই মানে আমার ঘরে শুয়ে পড়েছিলাম। আর বলেছিলাম যে তোমার দাদাভাই রাতের বেলা আসবে ডিউটি থেকে আসার পরে। আসলে আজকে ওর আসতে না প্রচুর লেট হয়ে গেছে, মানে প্রায় 8:30 থেকে 9:45 বেজে গেছে। আর আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, আর ওর শরীরটাও খুব একটা ভালো না, তাই জন্য আর আসতে পারেনি, পরে অন্য সময় আসবে। তো আজকের ব্লগটা কিন্তু এখানটায় শেষ করছি, তোমাদের সাথে আগামী দিন দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। তো তখন সবাই